বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। রোহিত সকাল থেকে অনেকটা রাস্তা হেঁটে এসছে। এই গরমের মধ্যে ওর কাছে যতটা খাবার জল ছিল সেই খাবার জলটুকুও শেষ হয়ে গেছে। দূরে দূরে তাকিয়েও কোনো লোক দেখা যাচ্ছে না। এদিকে বেলা হয়ে যাওয়ার জন্য রাস্তার খাবার জলের কলগুলোতেও জল নেই। তাই কাছাকাছি একটি গৃহস্থ বাড়িতে গিয়ে খাবার জল আনবে জন্যে মনস্থির করলো। বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে প্রশ্ন করলো, কেউ আছেন? ভেতর থেকে একটি অদ্ভুত উত্তর আসলো। ভেতর থেকে একজন বলল, সবাই আছেন। এই কথা শুনে রোহিতের মনে সংশয় জাগলো। কারোর বাড়িতে গিয়ে সাধারণত বেল বাজিয়ে যদি প্রশ্ন করা হয় কেউ আছেন, তাহলে উত্তর আসে হ্যাঁ আছেন, বা কেউ আছেন, আপনি ভেতরে আসুন। কিন্তু এই ক্ষেত্রে কথাটা বলা হলো সবাই আছেন। ওর মনে একটা সংশয় হলো, কিন্তু সেই সংশয় কাটিয়েও ও ভেতরে গেল। ভেতরে যাওয়ার পরে লোকটি বলল, আপনি বসুন, জলের ব্যবস্থা করছি। ওকে একটু জল খেতে দেওয়া হলো গ্লাসে করে, আর ওর কাছে যে জলের বোতলটা ছিল সেই বোতলেও খাবার জল ভর্তি করে দেওয়া হলো। জল দিতে না দিতে পাশ থেকে আরেকজন এসে 1 কাপ চা আর বিস্কুট হাতে দিয়ে বলল, আপনি প্রথম এসছেন এই বাড়িতে, তারপর এই গরমের মধ্যে এসছেন, শুধু জল দেওয়াটা ভালো দেখায় না, তাই সাথে একটু চা বিস্কুটও দিলাম। এই প্রত্যেকটা আচরণ যেন ওর কাছে কেমন একটা লাগলো। ওর মনের মধ্যে একটা তীব্র সংশয় তৈরি হলো। ধীরে ধীরে দেখলো বাড়িতে সব বয়সী লোকজন রয়েছে। বয়স্ক, মাঝবয়সী, অল্প বয়সী, যুবক, সব রকমের লোকজনই রয়েছে বাড়িতে। কিছুক্ষণ যেতে না যেতে বাড়ির আরেকজন সদস্য এসে বলল, আপনাকে কিন্তু আজকে ভাত খেয়ে যেতে হবে। এটা শুনে রোহিতের মনে সংশয় আরও তীব্র হলো। ও এসে প্রথমে একটু জল চাইল, তাও না হয় মানা যায়, জল চেয়েছে ঠিক আছে, তার সাথে একটু চাও দিয়েছে, কিন্তু তাই বলে একেবারে ভাত খেয়ে যেতে বলছে, ব্যাপারটা যেন কেমন লাগছে। এদিকে বাড়ির সব সদস্যরা এমনভাবে জোরাজুরি করছে, আর ও একা, ওর একার পক্ষে না করে দিয়ে চলে আসাও সম্ভব না। এরই মধ্যে আরও কিছু ঘটনা এমন ঘটল যেগুলোতে ওর মনের মধ্যে তীব্র সংশয় প্রকাশ পেতে লাগলো। আবার মনে মনে ভয়ও লাগলো। আজকের দিনে যেখানে মানুষের কাছে একটু জল চাইলে, একটু সাহায্য চাইলে মানুষ সাহায্য করতে চায় না, সেখানে একটু জল চাওয়ার কারণে ওকে চা জল দেওয়া হলো, এমনকি খেতেও বলা হয়েছে। ওর মনের মধ্যে ভয়, আতঙ্ক সব মিলিয়ে কেমন যেন একটা তৈরি হয়ে গেছে। ও কিছুই বুঝে উঠতে পারছে না কী করবে। তার মধ্যে দেখলো যে লোকটি ওকে প্রথমে বলেছিল ভেতরে আসুন, সে বলল, আপনি খুব ভালো মনের মানুষ। তাতে ওর মনে সংশয় আরও বেড়ে গেল। এইটুকু সময়ের আলাপ পরিচয়, চেনা নেই জানা নেই, হুট করে এইসব কেন বলছে? কতটুকু চিনল ওকে যে ও ভালো মনের মানুষ নাকি খারাপ মনের মানুষ সেটা বুঝতে পারলো? হঠাৎ করে ওকেই বা এত তেল দিয়ে কথা বলছে কেন? এদের মনে কি কোনো খারাপ উদ্দেশ্য আছে? এই সব প্রশ্নে ওর মনের মধ্যে কেমন যেন একটা জটিলতা তৈরি হলো। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ওকে খেতে দেয়া হলো। বাড়ির বাকি সদস্যরাও বসে পড়লো ওর সাথে খাবারের জন্যে। সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলো। বাড়িতে কয়েকজন সদস্যর ফটো দেয়ালে টানানো ছিল। এরা বোধহয় সবাই একই পরিবারের সদস্য, অথবা পরিবারের খুব কাছের বন্ধু বা আত্মীয় হবে, তাই সবার ফটো ওইভাবে দেয়ালে টানানো রয়েছে। কিন্তু ও ঠিক বুঝে উঠতে পারছে না যে এদের কার সাথে কার কী সম্পর্ক। সবাই মিলে এত ফ্রিভাবে মেলামেশা করছে, গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামিতে মেতে রয়েছে যে বোঝার উপায় নেই এদের কার সাথে কার কী সম্পর্ক। দেখতে দেখতে সময়টা এগিয়ে যাচ্ছে, অথচ রোহিত এখান থেকে বেরোতেও পারছে না। ওর কাজটাও সারা হচ্ছে না। মাথার ওপরে কাজের সেই চিন্তা রয়েছে, কিন্তু কিছু করারও নেই। ও বলল, আমি এবার উঠবো দাদা, অনেকক্ষণ তো হলো, আর দেরি করার কোনো মানে হয় না, অনেকটা সময় আপনাদের এখানে কাটালাম।
তারপরেও নানান বাহানায় নানান অজুহাতে রোহিতকে আটকে রাখার চেষ্টা করা হলো। রোহিতের মনের মধ্যে প্রশ্ন জাগছে, কেন অজানা অচেনা হওয়া সত্ত্বেও ওকে এভাবে আটকে রাখা হচ্ছে, এত খাতির যত্ন করা হচ্ছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। এবার বাড়ির লোকগুলোর আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে গেল। হঠাৎ করে একটি লোক বাড়ির বাইরে থেকে আসলো, এসে রোহিতকে দেখে চমকে গেল। বলল, আপনি এখনও এখানে আছেন? আপনাকে তো আমি সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে এই বাড়িতে ঢুকতে দেখেছিলাম। আপনি জানেন না এই বাড়িতে কেউ আসে না? বহু বছর ধরে বাড়িটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রোহিত শুনে চমকে গেল, বলল, এসব আপনি কি বলছেন? বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মানে? এই বাড়ির তো সব সদস্যরাই রয়েছে। তাই শুনে লোকটি বলল, আপনি আত্মাদের কবলে পড়েছেন। আপনি কি এখনও কিছুই বুঝতে পারছেন না? রোহিতের গায়ে কাঁটা দিয়ে উঠল। রোহিত বলল, আত্মাদের কবলে পড়েছেন মানে? রোহিতকে তখন সেই আগন্তুক ব্যক্তিটি বলল, সবথেকে বয়োজ্যেষ্ঠ লোকটিকে যে দেখছেন ফটোতে, উনি ছিলেন এই বাড়ির কর্তা। ওনার মস্ত বড় ব্যবসা ছিল, কিন্তু একসময় ওনার ব্যবসা খারাপ হয়ে যায়। ব্যবসা পড়ে যাওয়ার কারণে আর্থিক মন্দার ফলে চারদিকে ওদের ধার দেনা বেড়ে যায়। ধার মেটাতে না পারার কারণে পাওনাদাররা বাড়িতে এসে তাগাদা দিয়ে যেত, নানা রকম অপমানজনক কথা বলতো। চিন্তায় এবং রোগে ভুগতে ভুগতে উনি পৃথিবী ছেড়ে চলে যান। ওনার চলে যাওয়ার কষ্ট বাকি সদস্যরা মানতে পারেনি। ওনার চলে যাওয়ার সেই কষ্ট সহ্য করতে না পেরে বাড়ির বাকি দুজন সদস্য চলে যান, আর বাকি যারা ছিল তারা সবাই না খেতে পেয়ে এবং রোগে ভুগে চলে যান। তারপর থেকেই এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু এদের আত্মা এই বাড়ির প্রতি টান এখনও ভুলতে পারেনি। তাই এই বাড়িতেই জীবিত থাকাকালীন ওনারা যেভাবে থাকতেন, চলে যাওয়ার পরেও ঠিক ওই একইভাবে এই বাড়িতেই একসাথে হেসে খেলে মিলেমিশে আছেন। আসলে ওনারা প্রত্যেকেই শরীর ত্যাগ করেছেন, ওনারা কেউই আর এই বাড়িতে নেই। আপনি আত্মাদের কবলে পড়েছেন, বুঝলেন? এই কথা শুনে রোহিতের অবস্থা খারাপ হয়ে গেল। রোহিত বলল, তাহলে এখন কি করব? লোকটি বলল রোহিতকে যে আপনি যত তাড়াতাড়ি পারুন এখান থেকে চলে আসুন। এরা আপনাকে যেতে দেবে না, কারণ যখন এনারা জীবিত থাকাকালে বাড়িতে লোকজন আসতো, এনারা ঠিক এইভাবেই অতিথি সেবা করতো। আজ আপনাকেও পেয়েছে, তাই এইভাবেই অতিথি সেবা করছে। তাই অযথা দেরি না করে আপনি এখান থেকে চলে আসুন। আর পেছন থেকে যদি কেউ ডাকে, আপনি কারো ডাকে সাড়া দেবেন না। রোহিত কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসলো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।